তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, এখন সময় হচ্ছে সকাল 8:30, কিন্তু ভাই আমি লগ ইন করেছিলাম 7:30। ঠিক আছে, 7:30 থেকে ভাই একটিও ট্রিপ দেখতে পাচ্ছি না যে রিকমেন্ডেড প্রাইসে বুক করছে। রিকমেন্ডেড প্রাইস না, ইন ড্রাইভ হচ্ছে 30 টাকা কিলোমিটারই ধরে মিনিমাম। আর যখন অফিস টাইম হয় না তখন ওইটা 35-40ও ধরে। তোমরা খেয়াল করে দেখবে ইন ড্রাইভ ভাই ভুল না, অনেকে যারা ভুল বলে না, ইন ড্রাইভ ভুল না। কারণ হচ্ছে ইন ড্রাইভ নিজে জানেন সে 30 টাকা কিলোমিটার নিচে আজকে ডেটে গাড়ি চালানো যায় না। আর সবসময় হচ্ছে ইন ড্রাইভ 30 টাকার ওপরেই কিলোমিটার ধরে। কারণ আমি একটা ভাড়া পেয়েছি, সেই ভাড়াটার ডিটেলস তোমাদের পরে বলছি, আগে গাড়িতে বসে যাই তারপরে তোমাদের বলছি। তো আমি এখন হচ্ছে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, একটা ভালো প্যাসেঞ্জার পেয়েছি। ভালো প্যাসেঞ্জার বলতে গেলে আমি সকাল 7:30টার সময় লগ ইন করেছি আজকে। ছেলেকে তো 7:15-র মধ্যে স্কুলে ঢোকাতে হয়, কেন এখন ওকে অনেক বড় স্কুলেই দিয়েছি, আমার সামর্থ্য অনুযায়ী বড় স্কুলে দিয়েছি। আর সেখানে রুলস অনেক বেশি। আগে স্কুলে লেট হয়ে গেলেও না 5-10 মিনিট কিছু বলতো না, 15 মিনিট লেট হয়ে গেলেও কিছু বলতো না, কিন্তু এখানে না 1 মিনিট লেট হলে ঢুকতে দেবে না। তো ছেলেকে স্কুলে ঢোকানোর পরে ভালো কাজ শুরু করি রোজই। তো ছেলেকে স্কুলে ঢোকানোর পরে মানে অন করে বসে আছি ভাই, বসে বসে কি বোরিং লাগছে তোমাদের কি বলবো। একটিও ভালো ট্রিপ পাচ্ছি না, মানে একটিও যদি ভালো ট্রিপ পাই ভাই আমি ধন্য হয়ে যেতাম, কিন্তু ভাই একটিও ভালো ট্রিপ পাচ্ছি না। প্রত্যেকটা ট্রিপের কিলোমিটার ভাই 18 টাকা 20 টাকা, আবার কেউ কেউ তো ভাই 18 টাকাও দেয় না, 15 টাকা 17 টাকা 16 টাকা 17 টাকা কিলোমিটার দিচ্ছে কেউ কেউ। তো এই করে ভাই আমি একটাও ট্রিপ নিইনি। ঠিক আছে, আর আমি হচ্ছে সোজা হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পর একটু ট্রিপ পেয়ে গেছি, সুন্দর ট্রিপ যাকে বলা যায়। তো সেই ট্রিপটা পেয়ে আমি ভীষণ খুশি। আর এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি ঠিক খালপাড়ে, মানে আমার বাড়ি থেকে জাস্ট 700-800 মিটার দূরে। ঠিক আছে, 700 মিটারের মতন হবে, 700-800 মিটার হবে। 700-800 মিটার দূর থেকে পিক আপ পেয়ে গেছি। প্যাসেঞ্জার মেন রোডে দাঁড়িয়ে আছে, কিন্তু প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে মেট্রোপলিটন বাইপাস সন্তোষপুরের কাছাকাছি আমার যতদূর মনে হচ্ছে। ঠিক আছে, আর কিলোমিটারে কত টাকা ভাড়া পেলাম সেটা পরে বলবো। কারণ হচ্ছে 323 টাকা ভাড়া দিয়েছিল প্যাসেঞ্জার। ঠিক আছে, 323 টাকাতে আমি ওনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, কারণ এখান থেকে বেরোনোটা ভীষণ জরুরি। আর তারপরে কত টাকা কিলোমিটার হচ্ছে আমার গ্যারেন্টি দিয়ে বলতে পারি 30 টাকা কিলোমিটার হচ্ছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলছি সন্তোষপুরে গিয়ে। তো আমি এখন যে জায়গাটা এসে গেছি তোমাদের যদি বলি, ঠিক আছে, ভীষণ ভালো জায়গায় যাচ্ছি, ভীষণ ভালো জায়গায়। আর প্যাসেঞ্জারের কথা যদি বলি, প্যাসেঞ্জার পেয়েছি ভাই অসাধারণ, জাস্ট অসাধারণ, মানে কোনো কথা হবে না। প্যাসেঞ্জারকে এনেছি 11 কিলোমিটার রাস্তা, 11 কিলোমিটার রাস্তা 330 টাকা দিচ্ছে। 323 টাকা ভাড়া ছিল, কিন্তু উনি আমায় 330 টাকা পে করে গেছে। ঠিক আছে, তো যথেষ্ট ভালো টাকা পে করে গেছে। আর আমি এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি, তো প্যাসেঞ্জারের কাছেই যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। তো এই ট্রিপটা হচ্ছে নিয়ে যাবো হচ্ছে 3 কিলোমিটার রাস্তা, 150 টাকা, মানে সকালবেলায় 350 হয়ে গেছে, আবার এখন 150। ঠিক আছে, মানে 400-500 টাকা ইনকামই হয়ে গেল মোটামুটি 10টার মধ্যেই। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমি কথা বলছি। মানে কত কি, মানে নেক্সট ট্রিপে কথা বলতে গেলে এই ট্রিপটা মানে সত্যি বলতে না, প্যাসেঞ্জারটা ছিল জাস্ট অসম। একজন মহিলা ছিল, ওনার গাড়ি আজকে ড্রাইভার ডুব দিয়ে দিয়েছে, তাই উনি ক্যাব বুক করেছে এবং ক্যাবে রিকমেন্ডেড প্রাইসে বুক করেছে। তো 330 টাকা ভাড়া, 11 কিলোমিটার ঠিকই আছে। নন এসি এনেছি, হ্যাঁ এসি হলে মনে হতো যেন 2 টাকা করে বাড়লে ভালো হতো, মানে আরও 22 টাকা বাড়লে ভালো হতো এরকম মনে হতো। তো চলো এখন একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হচ্ছে রুবি হসপিটালে গিয়ে। তো যাই হোক, আমি হচ্ছে প্যাসেঞ্জারটিকে নামিয়েছিলাম হচ্ছে এতে, মানে কি বলে রুবি হসপিটাল। ঠিক আছে, তো পাসপোর্ট অফিসের গলিতে ঢোকানোর কথা ছিল, তো আমি বললাম যে দাদা ওই গলিতে ঢোকাবো না, কারণ ওটা 1 ওয়ে আছে, আমি প্রচুর ঘুরতে হবে যদি এদিক থেকে ভাড়া ঢোকে যায়। উনি বললো ঠিক আছে কোনো ব্যাপার না, গলির মুখে নামিয়ে দিই, জাস্ট গলির অপোজিটে আরেকটা গলি আছে, আমি সেই দিকে ঢুকে দিচ্ছি। মানে ঠিক রুবি হসপিটালের এমার্জেন্সি গেটের অপোজিটে যে গলিটা আছে ওই গলিতে আমি ঢুকিয়ে দিয়েছি। আর আমি এখন একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি 2 কিলোমিটার দূরে। হ্যাঁ ঠিকই শুনেছো, 2 কিলোমিটার দূরে যাচ্ছি, কিন্তু প্যাসেঞ্জার যাবে 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার 2 কিলোমিটার কত হলো 5 কিলোমিটার। প্যাসেঞ্জারের কাছে ভাড়া কত নিয়েছি 150 টাকা। তো 5 কিলোমিটার 150 টাকা নিয়েছি, নিয়ে যাবো যাদবপুর ইউনিভার্সিটি, একদম পারফেক্ট লোকেশন, এর মতন লোকেশন হয় না। ঠিক আছে, তো আমি এখন এসে গেছি প্রায় রুবির মোড়ের কাছে, আমার সামনে হচ্ছে রুবি হসপিটাল। তো চলো সিধা হচ্ছে আগে গাড়িটাকে নিয়ে প্যাসেঞ্জারের কাছে যাই। নেক্সট ট্রিপে আমি ভাবছি ক্যামেরাটা একটু তোমাদের দিকে করে দেবো। তো নেক্সট ট্রিপটা আমাকে ক্যালকুলেশন করতে হবে টাইমিং বুঝে, মানে টাইমিং বুঝে বলতে গেলে প্যাসেঞ্জার পাওয়ার পরে, মানে প্যাসেঞ্জার পাওয়ার পরে আমাকে এটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, যদি প্যাসেঞ্জার ইনস্ট্যান্ট পেয়ে যায় সেই ক্ষেত্রে আমাকে ভাই মানে কি বলবো, এ করাটা প্রচণ্ড ডিফিকাল্ট হবে ক্যামেরার সামনের দিকে লাগানো। আর যদি সামনের দিকে পেয়ে যায় তাহলে কোনো ব্যাপার না। তো আমি মনে হচ্ছে এক্ষুনি লাগিয়ে দেবো, কারণ আমি রুবির মোড়ে চলে এসেছি, সিগন্যালটা পড়ে গেছে। তো চলো ক্যামেরাটা তাড়াতাড়ি বন্ধ করি। তা আমি চলে এসেছি রুবির মোড়ে। ঠিক আছে, আর আমি এখন হচ্ছে রুবির মোড়ে চলে এসেছি, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ রুবি হসপিটালের মোড়, তোমাদের যেমনটা বললাম। আর এখান থেকে বাদিক নেবো, আমাকে হচ্ছে যাদবপুরের যে রাস্তাটা গেছে, ঠিক আছে, মানে কালিকাপুরের রাস্তায় যখন প্যাসেঞ্জারের পিক আপ আছে,
তো পিক আপটা একটু লং হয়ে গেছে, লং হলেও কি হবে, পিক আপটা হচ্ছে ভালো, 2 কিলোমিটার পিক আপ করতে যাচ্ছে প্যাসেঞ্জার, 3 কিলোমিটার যাবে। এবার তোমরাই বলো, 150 টাকা পাচ্ছি ভাই, যথেষ্ট ভালো ভাড়া, ঠিক আছে। তো চলো ট্রিপটা শেষ করে দিই, তারপর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাটা ভাই তোমাদের দিকে করে দিচ্ছি, মানে তোমাদের যেন বুঝতে সুবিধা হয় রাস্তায় কোন দিকে আমি যাচ্ছি না যাচ্ছি। তো 2-3টা ট্রিপ হয়তো করিনি, 2টো ট্রিপই করিনি, হ্যাঁ একটা আর দুটো ট্রিপ করেছি। 2টো ট্রিপ ভাই আমাকে দেখেছো, বাকি ট্রিপগুলো তোমরা রাস্তায় এনজয় করো, ভিউজ এনজয় করো, ঠিক আছে, কলকাতার ভিউজ। যারা কলকাতায় থাকে তারা তো জানে, যারা বাইরে থেকে আমায় দেখো তারা তো এনজয় করতে পারবে। তো আমি এখন আছি যাদবপুর ইউনিভার্সিটি 4 নম্বর গেটের অপোজিটে। আর এখান থেকে দেখো বাদিকে যে রাস্তাটা চলে গেছে, জাস্ট এই জায়গাটা যদি ঢোকা যায়, তো এখানে না মানে পার্কিং আছে। তো পার্কিং স্পটটা অনেককে জানে না, তার জন্য এটা ভাবলাম শ্যুট করা যায়, একটু পার্কিং স্পটটা তোমাদের দেখিয়ে দেবো। তো পার্কিং স্পটটা হচ্ছে ঠিক এরকম। তো পার্কিং স্পটটা যথেষ্ট ভালো, আর আমি ঠিক গাড়িটা লাগাই যাচ্ছে এই জায়গাটাতে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এখানটাতে লাগিয়ে যত খুশি বসে থাকো, কেউ কিছু বলবে না, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে এটা একটা মজা। তো চলো এখানে একটু ওয়েট করি। তো এই মুহূর্তে আমি আছি ঠিক যাদবপুর ইউনিভার্সিটির অপোজিটে, আর আমি এখন যাচ্ছি যাদবপুরের সিগন্যালের সামনে। ওখান থেকে বাদিক নিয়ে আমাকে যেতে হবে মোটামুটি সাউথ সিটি মলটা পার হয়ে একটা পিক আপ আছে ওই ডলফিনের রাস্তাটা থেকে। তো ওখান থেকে নিয়ে আমি প্যাসেঞ্জারকে যাবো বড়সুরতলা, আর ভাড়া নিচ্ছি হচ্ছে 5 কিলোমিটারে 165 টাকা, ঠিক আছে। তো বুঝতেই পারছো 5 কিলোমিটার হবে না, মনে হয় 4 কিলোমিটারের ট্রিপ হবে। তো আমি 5 কিলোমিটার 165 টাকা হিসেব করে নিয়ে নিচ্ছি। আর এখন আমি যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে, ঠিক আছে। আর এত সিগন্যাল খাচ্ছি, মানে কি বলবো, আবার সিগন্যাল পড়ে গেছে যাদবপুরে, লোল কেস। তো ভাই আগের প্যাসেঞ্জারটা যদি এক্সপিরিয়েন্স বলি তোমাদের, সাউথ সিটির কাছে তোমাদের বললাম গল্ফগ্রিন থেকে পিক আপ আছে। গল্ফগ্রিন ছিল না, ওটা সাউথ সিটি মলের ভেতরে যে স্কুলটা আছে, সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল, সেখান থেকে পিক আপ ছিল। প্যাসেঞ্জারের বিহেভিয়ার ভাই প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। মানে টাকা দিচ্ছে বলে বলছে ভাই কব তক ওয়েট করেঙ্গে, কব তক ওয়েট করেঙ্গে ছোটা সা বাচ্চা কো লেকে, ঠিক আছে। তো এরম ভাবে বলছে কতক্ষণ অপেক্ষা করবো ছোট বাচ্চা নিয়ে, আপনি আসছেন না, এখনো আসছেন না। কিন্তু একবারও বলতে চাইছে না যে দাদা আপনি রাস্তাতে দাঁড়ান, আমি মেন রোডে চলে আসছি। একবারও বলছে না ভাই। জানে যে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল ভাই বিশাল বড় স্কুল, আর স্কুল ছুটির টাইমে সেই লেভেলেরই জ্যাম লাগে, মারাত্মক জ্যাম, মারাত্মক জ্যাম। মানে ওই জ্যামের মধ্যে থেকে ঢোকা আর বেরোতেই ভাই সারাদিনের ব্যাপার, ঠিক আছে। সেই কারণে আমি বলছে কব তক টাইম लगेगा, मैं बच्चे को लेके खड़ा हूँ, आप मेरे साथ मजाक कर रहे हैं क्या? अबे भूसड़ी के, तुझे पता नहीं है, तुझे पता तो है कि स्कूल के अंदर जैम रहता है भाई। अगर तुझे बहुत जल्दी है तो बाहर आ जाना, पैसा तो हर कोई देता है। अब इससे मैं पैसा ले रहा हूँ, इसका मतलब ये तो नहीं कि आप मुझे बोले अरे ज्यादा जल्दी आओ जल्दी आओ जल्दी आओ। अरे भूसड़ी वाला, जल्दी कैसे जाएंगे तेरे पास? जल्दी जाने के लिए तो रास्ता क्लीन होना चाहिए ना। स्कूल के अंदर जा रहा हूँ ভাই, মানে আমি স্কুলের ভেতরে যাচ্ছি, কি বলবো, ঠিক আছে। স্কুলের ভেতরে যাচ্ছি আর এত বাজে অবস্থা স্কুলের ভেতরটা, কি বলবো। যাই হোক প্যাসেঞ্জার ফোন করছে, একটু কথা বলে নিই। হ্যালো হ্যালো হ্যালো। তো যাই হোক প্যাসেঞ্জারটাকে অ্যাট লাস্ট নামিয়েছি, মানে স্কুলের ভেতরে ঢোকাচ্ছে, ঠিক আছে, সাউথ সিটি স্কুলের ভেতরে। অথচ এত বেশি জ্যাম, বেশি গাড়ি মুভমেন্ট নেই, সেখানে আমি কি করে তাড়াতাড়ি যাবো। তো যাই হোক প্যাসেঞ্জারকে নামানোর পর 1 স্টার দিয়ে দিয়েছি, সিম্পল ব্যাপার। আর এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, নিয়ে যাবো বেহালার ভেতরে। 3.5 কিলোমিটার যাবে 150 টাকা, আর আগে কিন্তু 4 কিলোমিটার 165 টাকা ছিল, ঠিক আছে। তো 3.5 কিলোমিটার ভাই 150 টাকা। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, চলো প্যাসেঞ্জারের কাছে ফোন করে নিই। তো আমি এখন চলে এসেছি, তোমাদের যদি বলি চলে এসেছি বলছি, আমি এখন যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, ঠিক আছে। আমি এখন আছি বেহালা পর্ণশ্রীর ভেতরে। তোমাদের বলেছিলাম একটা 3.5 কিলোমিটারের ট্রিপ পেয়েছিলাম, 150 টাকা ভাড়া দিয়েছিলাম। তো ভাই হিউজ প্রফিটেবল ট্রিপ ছিল, ঠিক আছে। আর আমি একটুখানি রাস্তায় গোলাচ্ছি মনে হচ্ছে, হ্যাঁ তাই ঠিকই ধরেছি। তো হিউজ প্রফিটেবল ট্রিপ ছিল, আর একটুখানি রাস্তাও গুলিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটা দিয়ে ঢুকে যায় তাহলে ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবো। জানি না আদৌ রাস্তা আছে নাকি, এখান থেকে ঢুকিয়ে দিলাম, হ্যাঁ রাস্তা আছে। তো ব্যাপারটা একটা হচ্ছে হিউজ প্রফিটেবল ট্রিপ নিয়েছিলাম, ঠিক আছে। 3 কিলোমিটারে 150 টাকায়। তারপরে ভাই আমাকে নেক্সট ট্রিপের জন্য ওয়েট করতে হয়েছে আধা ঘন্টা, হ্যাঁ আধা ঘন্টা ওয়েট করেছি। ওখান থেকে কত যাওয়া যাবে নাকি, হ্যাঁ যাওয়া তো যাবে। তো ভাই এমন একটা গলিতে ঢুকে গেছি না, আন্দাজে ঢিলি মেরে ঢুকে গেছি রাস্তা আছে বলে। আর রাস্তা তো আছে কিন্তু একটু কমপ্লিকেটেড রোড আর কি, মানে বোঝা যাচ্ছে না রাস্তা আছে কি নেই। তো যাই হোক অ্যাট লাস্ট হচ্ছে আমি একটা ট্রিপ পেলাম, প্রায় আধা ঘন্টা বসে একটা ট্রিপ পেলাম। সন্তোষপুর নিয়ে যাবো, 10 কিলোমিটার রাস্তা, 286 টাকা, 14 টাকা কম পেয়েছে এটাই। দেখো আমি মিথ্যা কথা বলি না, ঠিক আছে, সবসময় সত্যি কথা বলি। তো ব্যাপারটা হচ্ছে আমি এখানে যতক্ষণ বসেছিলাম, আমার মতন এখানে প্রচুর ড্রাইভার বসে আছে, ঠিক আছে। তো
286 টাকার ট্রিপ মানে বুঝতে পারছো, মানে 10 কিলোমিটারে মিনিমাম 300 টাকা ভাড়া হলে তবেই যাবো আমি। আমার এটা রুলস, কিন্তু 15 টাকা বাড়ানোর চক্করে আমি ট্রিপটা হাতছাড়া করতাম। যার কারণে হচ্ছে আমি ইচ্ছা করেই বাড়াইনি, গেলাম এখান থেকে বেরোতে হবে, কারণ এটা ভাই গ্রাম। তো এই গ্রাম থেকে ভাড়া পাওয়া যায়, কিন্তু আজকে আবার পাওয়া যাচ্ছে না। এক একদিন না এক এক রকমের ব্যবসা হয়, রোজ যে সমান হয় তা না। এই গ্রাম থেকে ইজিলি ভাড়া পাওয়া যায়, আজকে আবার পাচ্ছি না, মানে এক একদিন এক এক রকম হয়, ঠিক আছে। তো যাই হোক, বুদ্ধি খাটিয়ে সন্তোষপুরে ভাড়া পেয়ে গেছি। তো এখান থেকে 300 টাকা পেয়ে যাবো, আর 286 টাকা দিচ্ছে। বলা যায় না, আগেরটা যেমন 322 টাকা ছিল, সকালবেলা বললাম যে 11 কিলোমিটার রাস্তা 322 টাকায় বুক করেছে, 330 টাকা দিয়ে গেছে। এটাও 286 টাকা আছে, ঠিক আছে। বলা যায় না 14 টাকা বেশি দিয়ে 300 টাকা করে দিতেই পারে। তো সেটা ওখানে গেলে বুঝতে পারবো। তো চলো প্যাসেঞ্জারের সোজা পিক আপ করে নিয়ে সন্তোষপুর যাবো। ওখান থেকে না আর একটা ট্রিপ করে আমি বাড়ি চলে যাবো, যতটা সম্ভব মনে হচ্ছে। আর একটা ট্রিপ করবো করে সিধা বাড়ি। আবার কালকে দেখবো, কারণ আজকে না আমি একটু টায়ার্ডনেস আছি, কারণ আগের দিন শরীরের ওপরে টর্চার করা হয়ে গেছে। এক নম্বর হচ্ছে কাজ করে বাড়ি গেছি, বাড়িতে গিয়ে স্নান করেছি, স্নান করে ওয়াইফকে নিয়ে শ্বশুর বাড়ি গেছি। শ্বশুর বাড়িতে ঘন্টা খানেক বসার পরে ওখান থেকে আবার কাজে বেরিয়েছি, কাজ থেকে আবার রাতে বেলায় শ্বশুর বাড়ি গেছি। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আবার ঘন্টা খানেক শ্বশুর বাড়িতে বসে আবার ওয়াইফকে নিয়ে বাড়ি এসেছি রাত্রির 11টার সময়। তো যার জন্য কালকে রাতে ঘুমটা তো একটু ব্যাঘাত ঘটেছে, ঘুমে জানি না কেন ডিস্টার্ব হচ্ছিল কালকে, মানে আটখাজিরা টাইপের সারা রাত ঘুম হয়েছে, ঠিক আছে। মানে বারবার ঘুম ভেঙে যাচ্ছে। তাই জন্য ভাবলাম চলো তাহলে বাড়ি যাওয়া যাক, কারণ হেলথকে বাঁচালে আমাদের শরীরে হচ্ছে আমাদের আসল সম্পদ হচ্ছে ভাই শরীর বাঁচলে সব কিছু ঠিক আছে। তো ওই জন্য আমি ভাই বেশি চাপ না নিয়ে সোজা হালকা করে সন্তোষপুর থেকে একটা বা দুটো ট্রিপ করতে করতে বাড়ির দিকে চলে যাবো। তো চলো সবাই প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে একদম। আর এখন হচ্ছে রকেটের মধ্যে প্যাসেঞ্জারের কাছে যেতে হবে, কারণ প্যাসেঞ্জার আবার রকেট পছন্দ করে, ঠিক আছে। বুক করবে ক্যাব, কিন্তু পছন্দ করবে রকেট। দাদা রকেটের মতন আসুন, আর উঠে বলবে দাদা রকেটের মতন চলুন, তাই রকেটের মতন যায় প্যাসেঞ্জারের কাছে। তো তোমাদেরকে আমি যদি বলি না, আমি যে এই স্যারটিকে নিয়ে এলাম, ঠিক আছে, অসাধারণ স্যার ছিল। তোমাদের যেমনটা বললাম যে 287 টাকা ভাড়া ছিল, ঠিক আছে। তো 300 টাকা ভাড়া উচিত, আমি 13 টাকা আমি কম নিয়েছি প্যাসেঞ্জারটার কাছ থেকে। কেন কম নিয়েছি? একটা কারণেই কম নিয়েছি, কারণ যদি একটু কম নিই তবেই আমি ওই জায়গা থেকে বেরোতে পারবো, আর নয়তো আমাকে ওই জায়গাতে ফেসে থাকতে হবে। তো আমি ফেসে থাকবো না বলেই আমি কম নিয়েছি, এবং কম নেওয়াটা সার্থক হয়েছে আমার, কারণ উনি নামার পরে আমাকে 300 টাকা দিয়েছে, দিয়ে বলছে আপনি রাখুন 300 টাকা, আপনাকে ফেরত দিতে হবে না। তা আমি তোমাদের বলেছিলাম সুন্দর ব্যবহার করলে মানুষের সাথে যেটা তোমার মনে হচ্ছে কম হচ্ছে সেটাও হয়ে যায়, এবং টোটালটা ব্যালেন্স হয়ে যায়। মানে এরকম না যে তোমার কম হচ্ছে মানে কমই হবে, ঠিক আছে। আমি যেমন এলাম 287 টাকায় এলাম, পেলাম 300 টাকা, 13 টাকা বেশি পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে হয়। তো সবসময় সর্বদা সবার সাথে ভালো ব্যবহার করবে, নিশ্চয়ই ওপরওয়ালা তোমার সাথে ভালো ব্যবহার করবে। বুঝতে পেরেছো কি বলছি? তো চলো এখানে একটু অপেক্ষা করি, বুঝতেই পারছো গাড়ি পার্কিং করছি, ওয়েট করি, তারপর নেক্সট দেখি কোথায় পাই। তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছিলাম তোমাদের বললাম যে আমি সন্তোষপুরে একটু ভেতর দিকে আছি, আর এখান থেকে আমি একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, 500 মিটারের মধ্যে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। প্যাসেঞ্জার যাবে 4.5 কিলোমিটার, গড়িয়াতে যাবে, বালিগঞ্জ গার্ডেন্স, ঠিক আছে। মানে গড়িয়া হাটের কথা বলছি, গড়িয়াহাটে যাবে 4.5 কিলোমিটার রাস্তা। 4.5 কিলোমিটার রাস্তার ভাড়া নিয়েছি ভাই 165 টাকা। তো বুঝতে পারছো 40 টাকা নেওয়ার কিলোমিটার পাচ্ছি, তো 40 টাকা কিলোমিটার ভাই যথেষ্ট ভালো। তো তোমরা অনেকেই বলো দাদা আমরা পাই না। তোমরা পাবেই কি করে? যেখানে 1000 খানা ড্রাইভার ভর্তি, সেখানে গিয়ে যদি গাড়ি ঢুকিয়ে দাও তাহলে কোথা থেকে পাবে? সাপোজ ধরে নাও হাওড়া, নিউ টাউন, তারপরে সেক্টর 5, সল্টলেক সিটি, তো এই সমস্ত জায়গাতে তোমরা যাবে 500-600 টাকার লোভে। তারপরে হচ্ছে ওখান থেকে আর যখন ওখান থেকে বুকিং করবে প্যাসেঞ্জার, একটা প্যাসেঞ্জার 1000টা ড্রাইভার, যে কমে দেবে সেই টিপটা পাবে। এটাই হচ্ছে রুলস, ঠিক আছে। তো তোমরা আমার কথা শুনলে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। নিয়মটা হচ্ছে যেখানে গাড়ির সংখ্যা কম থাকবে সেখানে তুমি ডিমান্ড করতে পারবে, এবং যেখানে গাড়ি বেশি থাকবে সেখানে ডিমান্ড করলে তোমাকে কেউ নেবে না, ঠিক আছে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো ভাই তাই জন্য আমি 40 টাকা, আমি বেশিরভাগ টাইমে 32 টাকা, 35 টাকা, 40 টাকা কিলোমিটারে ভাড়া কাটি। 30 টাকা নিচে তো আমি খাটেই না, ঠিক আছে। কমসে কম 30 টাকা চাই। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে গড়িয়াহাটে গিয়ে। তো আমি এখন ঘুরছি হচ্ছে গড়িয়াহাটের মোড়টা, ঠিক আছে। গড়িয়াহাটের মোড়টা ঘুরে গেলাম, আমার গাড়ির মুখ হচ্ছে সোজা রাজবাড়ির দিকে, আর কি সোজা মানে সোজা, বুঝতে পেরেছো? তো ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে এখান থেকে একটা ট্রিপ দেখলাম এক্ষুনি, খুব ভালো ট্রিপই ছিল। কালীঘাটের দিকে যাবে 100 টাকা দেবে, এখন চলো ভালো ট্রিপ পেয়ে গেছে, 100 টাকাতে পেয়ে যাবো। সে আমাকে এদিকে ভাই 1-2 কিলোমিটার নিয়ে যেতে হবে ট্যাঙ্গুলা পার্কের কাছাকাছি। তো এটা আমি ভেবেছিলাম, ভাবার পরে দেখছি যে প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিল। আরে ভাই তিরজলার ভাড়া, হ্যাঁ তিরজলা কে যাবে, তিরজলার একটা সুন্দর ভাড়া ঢুকছে, কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে। তো চলো দেখি একটু সামনাসামনি কোথাও পার্কিং করে
অপেক্ষা করতে হবে। তা আমি এখন একটা বুকিং পেয়ে গেছি, যাচ্ছি হচ্ছে যাদবপুর থেকে। শুনে যাদবপুর যাচ্ছি, আর সামান্য 2 কিলোমিটার রাস্তা ভাই 120 টাকা প্যাসেঞ্জার ভাড়া দিয়ে রেখেছিল, বুঝতে পারছো? 2 কিলোমিটার রাস্তা যদি ভাই 120 টাকা হয়, তাহলে বুঝে নাও ভাই কত টাকা কিলোমিটার পাচ্ছি। আর তোমরা বলো দাদা আমরা পাই না ভাই, আমি 60 টাকা কিলোমিটার ট্রিপ নিয়ে যাচ্ছি, এর থেকে আর বড় কি চাও লাইফে? আরো টাকা চাও? 100 টাকা কিলোমিটার নেবো নাকি? তো যাই হোক, মোটামুটি প্যাসেঞ্জারের কাছেই আমি দাঁড়িয়েছিলাম, 270 মিটারে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। প্যাসেঞ্জারকে পিক আপ করবো, পিক আপ করে নিয়ে যাবো যাদবপুর সংলগ্ন এরিয়াতে, সেখানে ড্রপ করবো। 2 কিলোমিটার 120 টাকা পেয়ে যাবো। সলিড ট্রিপ, 1 টাকাও বাড়াইনি। হ্যাঁ, এসি ট্রিপ আছে, এসি চালাতে হলেও কোনো যায় আসে না, কারণ যা গরম পড়ে গেছে, এসি না চালালে ভাই আমি সেকে যাবো। আর আমি যদি সেকে যাই ভাই, আমার পাউরুটি হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে, তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমার সাথে কথা হবে নেক্সট লোকেশানে গিয়ে।